টানা জাল দিয়ে মাছ মারছে। দেখুন যে একটি জাল দুইজন দুই পাশ দিয়ে টানতে টানতে নিয়ে চলে আসছে। মাছ ঝাঁপ মেরে ভিতরে একটি ঢুকে গেছে। হয়তোবা এই টানা জালের মধ্যে প্রচুর মাছ উঠেছে। আমরা দেখব যে কতগুলো মাছ ধরেছে এবং উঠেছে এই টানা জালের মধ্যে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন কিভাবে টানা জাল দিয়ে মাছ ধরা হয় সেই চিত্র আজকে আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই তুলে ধরেছি। দেখুন, এটা সম্ভবত খ্যাপলা জাল হবে। খ্যাপলা জালের রশিটি ছেড়ে দিয়ে দুজন মিলে টেনে টেনে নিয়ে আসলো অনেক দূর থেকে। এখন দেখা বাকি যে এই জালের মধ্যে মাছ পড়েছে কিনা। এই যে এই ছেলের হাতে কিন্তু এখনো পর্যন্ত জাল রয়েছে। এই যে দেখুন, দেখছেন এই দুজন এখানে প্রায়শই মাছ ধরতে আসে, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। শুধু দেখা বাকি এই যে এইবার ওই যে রশিটি, যে এই খ্যাপলা জালের রশিটি ছেড়ে দিয়েছিল, এখন সেই রশিটি ধরে কিন্তু টানতে টানতে গোছাচ্ছে। এই যে দেখুন, আমি একটু জুম করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আর এই যে যে ছেলেটা দূরে রয়েছে কিন্তু জালের ঠিক শেষের দিকে মানে চেপে চেপে ধরছে আর কি, মাছগুলো যাতে যেন বের না হয়ে যায়। এই যে দেখুন, দেখছেন। আর ওই যে ব্যক্তিটি আস্তে আস্তে ধীরে ধীরে গোছাচ্ছে জাল। এই যে দেখুন, এখন শুধুমাত্র দেখা বাকি যে এই জালের মধ্যে কতগুলো মাছ উঠেছে, আমরা সেইগুলো দেখার অপেক্ষায় আছি। এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিউজ নিয়ে এসে থাকি। প্রিয় ভিউয়ার্স, এই ছেলেটা কিন্তু অলরেডি ডুব মেরেছে। মনে হচ্ছে বড় আয়ের মাছ অথবা বোয়াল মাছ উঠতে পারে, সেই কারণেই ডুব মেরেছে। ওই যে ডুব মেরে কোথায় গেল দেখেন, মনে হচ্ছে বড় সড়ো মাছই উঠেছে। শুধু দেখাটাই এখনও বাকি, দেখা যাক কি হয়। আপনার কি মনে হয়, মাছ কি অনেকগুলো উঠবে? যেহেতু একটি নদী, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা, দেখা যাক বোয়াল মাছ না আয়ের মাছ না কি মাছ ধরেছে সেটাই আমরা কিন্তু এখন দেখব। ধীরে ধীরে গুছাচ্ছে, তার কারণ হচ্ছে যদি অতি দ্রুত গতিতে যদি জাল